keep meeting Foreign Secretary as part of our exchange of views about our relationship, and it was one of the meetings in that series. Of course, when we talk about all sorts of issues in the entire gamut of relationship. So it was a good, positive meeting. বাংলাদেশিদের জন্য খুব সহসা ভারতের পর্যটন ভিসা চালু না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। রবিবার ২০ অক্টোবর পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পর্যটক ভিসা চালুর বিষয়ে তিনি এমন ইঙ্গিত দেন। ভারতীয় হাই কমিশনার বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে, কারণ আমাদের জনবল কম, সেজন্য ভিসার বিষয়টি স্বাভাবিক করা যাচ্ছে না। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি শুরু করা সম্ভব হবে। তবে এখন জরুরি মেডিকেল ও স্টুডেন্টদের ভিসা দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন করছেন তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি। তিনি বলেন, আমরা চাই না এই ধরনের ভ্রমণে কেউ কষ্ট পাক, সেজন্য সর্বোচ্চ যতটুকু সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রণয় ভার্মা জবাবে বলেন, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কিভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায়, আমরা মূলত আলোচনা করেছি কিভাবে আমরা কাজগুলো এগিয়ে নিতে পারি। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এ ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক সভা নিয়ে হাই কমিশনার জানান, দ্রুত সময়ের মধ্যে আমরা এফওসি করতে চাই। আন্তর্জাতিক ডেস্ক, সাদমান সাকিব, বাংলাদেশ নিউজ টুডে।